কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া একদিনই মজলিসে একত্রিত হওয়ার জন্য তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা সকলে মওলায়ে পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিনের বড় দয়া, বড় ইহসান যে তিনি আমাদেরকে দ্বীনি মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, একখানা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন তেনার পবিত্র কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন বলেন যে প্রত্যেক প্রাণীকেই, যাহার মধ্যে জীবন রয়েছে, রূহ রয়েছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এর থেকে কেউ পিছনে কেউ রেহাই পায় নাই, এখনও কেউ পাবে না, ভবিষ্যতেও কেউ পাবে না। মূলত দুনিয়ার হায়াতের জিন্দেগিটা হইল মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় ধার নেওয়া। যেমন আপনি কারো কাছ থেকে যদি আপনি টাকা ধার করেন, তাহলে সে যখন চাবে তখনই আপনাকে সেটা পরিশোধ করতে হবে। তেমনিভাবে মৃত্যু, ওই মৃত্যুর কাছ থেকে আপনার আমার দুনিয়ার অল্প কিছু চলাফেরার জন্য অল্প কিছুটা সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়্যিবা দান করেছেন। এ সম্পর্কে আকা নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হইল আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ। এই আখিরাতের ক্ষেতে আইসা এখানে আমরা যারা ক্ষেত খামার করি, আমরা ক্ষেত খামার করতে গিয়া আমরা সার্বক্ষণিক সময়টা আমরা ক্ষেত খামারের মধ্যে ব্যয় করি না। ওখানে আমাদের যতটুকুন প্রয়োজন ততটুকুন আমরা ওখানে থাকি, বাদবাকি টাইম আমরা আমাদের বাসস্থান বা ঘরে বাড়িতে বা শহরে বন্দরে আমরা অবস্থান করি, কিন্তু ক্ষেতে আমরা অল্প কিছুটা সময় আমরা থাকি। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আলামিন এই দুনিয়ার ক্ষেত নামক এই দুনিয়াটায় আপনাকে আমাকে এজন্যই পাঠিয়েছেন যে বান্দা তুমি ওখানে গিয়ে কিছু ফসল বপন করে আসো। কিছু ফসল যদি তুমি কিছু ফসলের বীজ বপন করতে পারো, তাহলে এর ফলস্বরূপ তুমি আখিরাতে পাবে অনন্তকালের জন্য শান্তি। অনন্তকালের শান্তি সেখানে রয়েছে, শান্তি আর শান্তি। জান্নাতের মধ্যে হাজারো লাখো কোটি নাজ ও নেয়ামত যেখানে রয়েছে, বান্দা এমন নেয়ামত ওখানে ভোগ করবেন যেখানে আপনি যেটা আপনার মনের মধ্যে কল্পনা জল্পনা হবে, কল্পনা হওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে এনে উপস্থিত করবেন। আর দুনিয়ার অবস্থাটা এমন যে আপনাকে আমাকে কষ্ট করে সেখানে যেতে হবে, ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের জন্য ব্যবস্থা হবে, নচেত হবে না।
আর জান্নাতের এমনই একটা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য করবেন যে আপনি মনের মধ্যে একটা কল্পনা করেছেন যে এটা যদি হইতো তাহলে ভালো হইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। তো ভাই এই ব্যবস্থাটা পাওয়ার জন্য আপনাকে আমাকে কষ্ট করতে হবে। মওলায়ে কেরিমের হুকুম আহকাম অনুযায়ী অল্প কিছু কাজের জন্য ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন যে বান্দা তুমি দিনে রাত্রে 24 ঘন্টা তুমি তোমার নিজের কাজ করবা, তুমি তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবা। তার ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার যেই সময়টা লাগে এতে আপনার 50 মিনিট বা 60 মিনিট বড় জোর 1.5 ঘন্টা টাইম লাগতে পারে 5 ওয়াক্ত নামাজ পড়তে। আপনার আখিরাতের জিন্দেগি অনন্তকালের জন্য আপনার আমার নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম চেয়েছেন। আর বাদবাকি টাইম আপনি আমি আমাদের নিজেদের প্রয়োজনীয় জরুরত পূরণের জন্য আমরা কাজ করতে পারতেছি। তাহলে ভাই এই যে অল্প কিছুটা সময়, এই অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি আমি দিতে না পারি তাহলে এমনও তো হতে পারে যে আপনার আখেরের পুঁজি গোছানোর আগে যাওয়ার সময় হয়ে গেল। শুরুতেই বলেছিলাম আমাদের হায়াতের জিন্দেগিটা হলো মৌতের কাছ থেকে কিছুটা সময় ধার করে নেওয়া। আপনার আখেরের সামান গোছানোর আগে যদি আপনার হায়াত নামক জিনিস শেষ হয়ে যায় তাহলে আপনি গোছগাছ করার আগে যদি হায়াত শেষ হয়ে গেল তাহলে গোছাবেন কখন? এই যে আমাদের এলাকার মধ্যে গত 2 দিন আগে এক আল্লাহর বান্দা, তার হয়তো 14-15 বছর বয়স হয়েছে, আল্লাহর ওই বান্দা তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এক গাড়ি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তো ভাই আমি বলি আসার আমাদের একটা সিরিয়াল রয়েছে। আগে যে আসবে সে বড় ভাই, তারপরে যে আসবে সে মেজো ভাই, তারপরে যে আসবে সে সেজো ভাই, তারপরে যে আসবে, এই যে একটা ধারাবাহিকতা। আবার আমরা আর একটা ধারাবাহিকতা আমরা বলি যে আগে আসবে সে দাদা, তারপরে যে আসবে সে বাবা, তারপরে যে আসবে সে ছেলে, তারপরে যে আসে সে নাতি। ভাই এই যে আসার যে একটা সিরিয়াল, কিন্তু যাওয়ার সময় কিন্তু কারোর জন্য কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় আপনার আমার যে কোনো কারো চলে যাওয়ার ডাক আসতে পারে।